জীবন সঙ্গীর ক্ষেত্রে আমি মানে একটা মানুষের পুরোপুরি সঙ্গী কেউই হতে পারে না, কারণ একদম রুট অফ মানে অফ হিজ অর হার হার্ট একটা মানুষ কিন্তু একা। এখন ব্যস্ততা হচ্ছে যেহেতু সামনে বইমেলা আছে এবং এবার 2টা বই বের করার ইচ্ছা আছে, তো এটা নিয়ে খুবই ব্যস্ত। একটা বইয়ের কাজ আল্লাহর শেষ, এখন বন্দিনী 2টা কাজ বাকি আছে। রান্না বান্না তো ভালো হচ্ছে মনে হয়। রান্নাবান্না তো করতেই হয়, রান্নাবান্না করা ছাড়া উপায় কি? এই যে 5 পদ রান্না করে এখন আপনাদের সামনে এসে বসলাম। নিয়মিতই হচ্ছে না শুধুমাত্র ভিডিওর জন্য করছেন বা এটা নিয়ে তো আমি রান্নার ভিডিও করার সময়ই পাই না, মানে এটা হচ্ছে গিয়ে ভিডিওর প্রয়োজনে না, এটা জীবনের প্রয়োজনে রান্না। আমরা সবাই জানি যে আপনার লাল রং পছন্দ, তা লাল রং পছন্দের আসলে পিছনের কারণটা কি? আমার ছোটবেলা থেকেই লাল রং পছন্দ, কারণ লাল রঙের একটা অন্যরকম আবেদন আছে। হ্যাঁ, আর মানে সবসময় আমার লাল রং পছন্দ। আর এবার তো আপনারা দেখেছেন যে লাল রংটা ছিল একটা বিশেষ রং, যার কারণে আমরা 5ই অগস্টে নতুন করে স্বাধীন। এমবিবিএস পড়ার সময় নিশ্চয়ই অনেকের ক্রাশ ছিলেন, আসলে সেই সময়কার স্মৃতিগুলো আসলে কেমন মনে পড়ে এখন? আসলে এমবিবিএস পড়ার সময় আমি তেমন কারো ক্রাশ ছিলাম না, যতটা না এখন আমাকে নিয়ে চর্চা হচ্ছে। তখন আমি খুব আতেল মার্কা একটা খুব পড়ুয়া একজন ছিলাম, কারণ না হলে কিন্তু ওই সময় যদি এরকম ক্রাশ নিয়ে চিন্তা ভাবনা করতাম তাহলে কিন্তু এতদূর পর্যন্ত আসতে পারতাম না। জীবনে কতবার ছ্যাঁকা খেয়েছেন আর কতবার ছ্যাঁকা দিয়েছেন? আপনার মনে হয় যে আমি ছ্যাঁকা খেতে পারি? কতবার ছ্যাঁকা দিয়েছেন? ছ্যাঁকা আসলে দিতে চাই নাই, কিন্তু ছ্যাঁকা তো দিতেই হয়েছে। মানে মানে কোনো আসলে আমি প্রেম করা টাইপের একটা কোনো মানে আই এম নট এ প্রেম টাইপ এলিমেন্ট, তো আমি ওই এই জন্য প্রেমের প্রস্তাবে তো না করতেই হয়েছে। আপনার মামলাগুলো এখন বর্তমান কি অবস্থায় রয়েছে? আপিলে আছে। আপনি কি আওয়ামী লীগ সরকারের কোনো চক্রান্তের শিকার হয়েছেন কিনা, আপনি কি মনে করেন? আমি মনে করি তাই। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে তুমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, তাহলে তুমি রাজনৈতিক মামলায় তুমি কেন তুমি ফাঁসলা? তো আমি এটা বলতে চাই আপনার দর্শকদেরকে যে কোনো কোনো সময় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একেবারে আম জনতা, আমার মতো একদম সাধারণ মানুষকে স্কেপগোট বানানো হয়। তো আমি সেই স্কেপগোটটাই হয়েছি। আচ্ছা, বর্তমান কি নিয়ে ব্যস্ত, সংসার নাকি পেশা ক্যারিয়ার নিয়ে, কোনটা নিয়ে ব্যস্ত? আমার জীবনের একটাই লক্ষ্য, আমার বেঁচে থাকার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বন্দিনী। আমার অলওয়েজ প্রায়োরিটি এখন বন্দিনী, সব সময় সবকিছুর পিছনে বন্দিনী হচ্ছে আমার মূল চালিকা শক্তি। বন্দিনী আমার লক্ষ্য, বন্দিনী আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আসলে আমার মনে হয় যে নারী বা পুরুষ নির্বিশেষে মানে একটা মানুষের একদম অন্তরাত্মার কাছাকাছি কেউই পৌঁছাতে পারে না এবং কেউই তার সঙ্গী হতে পারে না। একটা মানে মনে নিবৃত কোণে প্রতিটা পুরুষ যেমন একা, হ্যাঁ, সে সবকিছু তার ওয়াইফের সাথে শেয়ার করতে পারে না, ঠিক তেমনি একটা নারীও কিন্তু একা, সবকিছু সে তার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারে না। তো ওই লেভেলে সবাই একা, তো সঙ্গী ওই হিসেবে খুঁজে লাভ নেই। সঙ্গী এমন হওয়া প্রয়োজন আমার কাছে মনে হয় যে আমাকে একটা সাপোর্ট দিতে পারে। সেই সাপোর্টটা হচ্ছে অল কাইন্ড অফ সাপোর্ট, যেমন হচ্ছে সোশ্যাল সাপোর্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল সাপোর্ট। মানে সাপোর্টটা সে উনি দিতে পারবেন এমনকি কাউকে খুঁজে পাননি এখন পর্যন্ত, কি মনে হচ্ছে? কতদিন বাদে তাহলে আমরা সেই নতুন মানুষকে শুভাকাঙ্ক্ষী বা সেই নতুন মানুষটিকে আমরা সামনে পাবো বলে বা দর্শকদের সামনে কতদিন পর আসবো বলে মনে হচ্ছে? যখন হচ্ছে চাঁদ উঠবে তখন তো সবাই দেখবে। এখন এটা আমি বলবো না, গোপন। এখনো যারা আপনার পছন্দ করে, আপনাকে বেশি পছন্দ করে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে পছন্দ জিনিসটা জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মানুষের মন বদলায়, মানুষের পছন্দ বদলায় এবং মানুষের জীবনের প্রায়োরিটি বদলায়। দেখা যাবে যে মানে মানে হুমায়ুন ফরিদি সম্ভবত উনি বলেছিলেন, আমি ভুল হতে পারি, মানে ঠিক নামটা আমার নাই, কিন্তু মনে হয় হুমায়ুন ফরিদি স্যারই বলেছিলেন যে সকালবেলা যে খবরের কাগজ হট কেকের মতো বিক্রি হয়, এক একটা কাগজের দাম 10 টাকা 12 টাকা থাকে, সন্ধ্যাবেলায় সে কাগজ দিস্তায় বিক্রি হয়, তাই না? মানে কেজি দরে বিক্রি হয়।
ইম্পর্টেন্সটা হচ্ছে ম্যাটার করে হচ্ছে সময়। হ্যাঁ, তো ইট ইজ দ্য টাইম দ্যাট ম্যাটার্স। তো হচ্ছে যে পছন্দ বদলায়, আজকে যাকে মনে হচ্ছে আপনার জন্য অপরিহার্য, আসলে দেখা যাবে যে কয়েকদিন পরে সে আপনার জন্য একেবারে আনইম্পর্টেন্ট হয়ে গেল। তো আমি বলবো যে পছন্দকে আপনারা গুরুত্ব দেবেন না। আর আমি যে গণমাধ্যমের সামনে যে বকর গুলো করি, সেই কথাগুলো যদি শোনেন তাহলে আপনাদের জীবনে সেটা আমার মনে হয় যে ইমপ্লিমেন্ট করতে পারলে প্রত্যেকের উপকার হবে।